নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানানো হবে এঁচোড়ের কোপ্তা কারি। কোপ্তা তো আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকি, অনেক রকমের কোপ্তা কারি খেয়েও থেকেছি। তবে এরকমভাবে একবার এঁচোড়ের কোপ্তা কারি বানিয়ে খান। আর এখন এঁচোড়ের সিজন, মানে দোকানে গেলে, বাজারে গেলেই খুব ভালো এঁচোড় পেয়ে যাবেন। তাহলে আসুন শিখে নিই আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা কারি। প্রথমেই যেটা করতে হবে, আমরা এঁচোড় নিয়েছি হাফ কেজি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু পরিষ্কার করে ধুয়ে হাফ চামচ লবণ আর হাফ কাপ জল দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হবে। ঠিক দেখেছেন, একদম হাত দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, ঠিক এতটাই সেদ্ধ করতে হবে। 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে। এখন আমি একটা ছাঁকনি নিয়ে জলটাকে পুরো স্ট্রেন করে নিচ্ছি। এই এঁচোড়ের কোপ্তা বানাবার জন্য কিন্তু যে সেদ্ধ আমরা এঁচোড়টা করলাম, আলু আর এঁচোড়টাকে, একটু কিন্তু জল থাকা চলবে না। বেশ ভালো করে ছাঁকনির মধ্যে দেখেছেন জলটা আমি বের করে নিলাম। আর এখন এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এঁচোড়ের কোপ্তা কারি করতে গেলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে, যেটা আমরা যখন এই এঁচোড়টাকে, এখন এই যে দেখছেন আমি কেমন একটা চামচে করে ম্যাশ করে নিচ্ছি, ঠান্ডা হলে তবেই কিন্তু এটা করতে হবে। আমি এখানে পটেটো একটা ম্যাশার নিয়েছি, সেটা দিয়ে বেশ ভালো করে চেপে চেপে একদম দেখুন ঠিক এরকম ভাবে আমি ম্যাশ করে নিলাম। আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে অবশ্যই ঠান্ডা হওয়ার পর করবেন, তা না হলে কোপ্তাগুলো ভালোভাবে শক্ত শক্তভাবে তৈরি করা যাবে না। এখন নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বেশি লাগবে, 1 চামচের মতো। নিলাম 1/4 চামচ হলুদ, তার সাথে নিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিলাম গরম মশলা হাফ চামচ, আর নিয়ে নিচ্ছি 2 থেকে 3টে রসুনের টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। তার সাথে নিয়ে নিলাম ধনেপাতা খানিকটা কুচো করে, আর নিয়ে নিচ্ছি ইম্পর্টেন্ট একটা জিনিস, গ্রাম ফ্লাওয়ার মানে বেসন, বড় চামচের 2 চামচ। আপনারা যারা রসুন খাবেন না বা রসুন খেতে চান না, এখানে রসুন না দিলেও কোনো অসুবিধা নেই, রসুনটা অমিটও করতে পারেন। তবে যখন যে দেখেছেন যে মন্ডটা আমি বানাচ্ছি, সেটা কিন্তু একদম শক্তভাবে মাখতে হবে। তার জন্য আমি এখানে গ্রাম ফ্লাওয়ার মানে বেসন ব্যবহার করেছি। বেসন কিন্তু বেশি দেওয়া যাবে না, 2 থেকে 3 চামচ দিলেই হবে। ময়দাটা আমি চাইবো যাতে না দেন, কারণ ময়দাটা দিলে খেতে অতটা ভালো লাগবে না এবং এটা নরম নরম হয়ে যাবে যখন কোপ্তাগুলো বানাবো। এখন দেখেছেন রেডি হয়ে গেছে কোপ্তা বানাবার জন্য। আমি হাতে নিলাম অল্প তেল, তেল নিয়ে আমি এই শেপ করে নিচ্ছি, একটু গোল করে, একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজেরই কোপ্তা করতে পারেন, এটা বলের মতোও করতে পারেন কিংবা লম্বা লম্বাও করতে পারেন। তবে আমি গোল গোল বলের মতো করে হাতে একটু করে চেপে চেপে দিচ্ছি। হাতে অবশ্যই তেল কিন্তু নিয়ে নেবেন, তাহলে কোপ্তাগুলো বানাতে খুবই ইজি হবে। তৈরি হয়ে গেল আমাদের কোপ্তা বল। এখন আমরা চলে গেলাম গ্যাস স্টোভের পাশে। বেশ খানিকটা তেল গরম করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা কোপ্তাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা যখন কোপ্তাগুলো ভাজবো অবশ্যই মিডিয়াম ফ্লেমে করতে হবে, এটা কখনোই হাই ফ্লেমে করা চলবে না, তাহলে কোপ্তা ভালোভাবে কুক হবে না। একটা সাইড হয়ে গেলে আমরা আর একটা সাইড উল্টে দেব। যখন দেখব গোল্ডেন কালার দুটো সাইডেই রং ধরে গেছে, তখন একটা একটা করে কোপ্তা আমি প্লেটের মধ্যে তুলে রাখবো। কি দেখে কি মনে হচ্ছে, বানাবেন তো? হ্যাঁ আমি জানি, কারণ এখন তো এঁচোড়ের সিজন, বাজারে গেলেই ভালো ফ্রেশ এঁচোড় পেয়ে যাবেন। আর একবার বানিয়ে নেবেন ঠিক এরকম করে। বাকি বলগুলোও আমি ঠিক এরকম করে ভেজে নিলাম। এইগুলো আপনারা চায়ের সঙ্গেও গরম গরম খেতে পারেন, তবে আজ আমরা কোপ্তা কারি বানাবো, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটা কোপ্তা নিয়ে কতটা নরম হয়েছে। দেখেছেন কতটা নরম হয়েছে, আর কি সুন্দর দুটো সাইডে কিন্তু ব্রাউন কালারের হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমরা কারি বানাবো, যে তেলটা আমাদের ছিল ওই তেলের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে, আর তার সাথে নিলাম 1 থেকে 2টো তেজপাতা, আর নিয়ে নিচ্ছি 1 থেকে 2টো এলাচ, আর নিচ্ছি কালো
এলাচ একটা, মানে এইটা দিলে কি হবে বলুন তো, খুব ভালো গন্ধ হবে। তার সঙ্গে নিলাম দারুচিনির একটা টুকরো। এই সব কিছু দিয়ে লো ফ্লেমে একটু ভেজে নিলাম। এখন নিয়ে নিলাম হলুদ হাফ চামচ, রেড চিলি পাউডার হাফ চামচ। এই দুটো দিয়ে হালকাভাবে আমি এটাকে কয়েক সেকেন্ড কুক করে নিচ্ছি। এটাতে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আর নিয়ে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, বড় চামচের 2 চামচ। এইটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 টুকরো রসুন আর 1 থেকে 2 টুকরো আদা, এই সব কিছু দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে রেখেছিলাম। এই অল্প জল দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। আর যখন দেখবেন কাঁচা গন্ধটা চলে গেছে, তখন একটা টমেটো, যেটা আমি আগের থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে এখন 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো হাফ চামচের মতো, আর নিয়ে নিলাম গরম মশলা পাউডার। আর এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী একটু লবণ, আর নিয়ে নিলাম হাফ চামচের মতো চিনি। চিনিটা দিতে লাগবে বন্ধুরা, কারণ আমরা এখানে টমেটো দিচ্ছি, তাতে চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। দেখেছেন কি দারুণ কালারটা হয়েছে? এই জন্যই তো বললাম, তেলের মধ্যে একদম হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু একদম সুন্দর কালার হবে, রেস্টুরেন্ট স্টাইলের মতো হবে। এখানে নিয়ে নিয়েছি বড় চামচে 2 চামচ দই। দইটাকে ভালো করে ফেটিয়ে আমি এখানে দিয়ে নিলাম। অবশ্যই এই সময় আঁচটাকে একদম কমিয়ে রাখবেন। দইটা দেওয়ার পরে আবারও আমাদের 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সাইড থেকে তেলটা ছেড়ে বের হয়ে আসছে। আমাদের গ্রেভি তো তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, জল অ্যাড করে দিতে হবে, কারণ কোপ্তা কারি বানাচ্ছি তো এটা একটু ঝোলঝোল হবে। আর কোপ্তাগুলোর একটা টেন্ডেন্সি থাকে দেওয়ার পরে কিন্তু জলটা টেনে নেয়, সেই জন্য আমি এখানে 1 থেকে 1.5 কাপ জল আমি দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু পুরো জলটা দিয়ে দেবেন। এখন জলটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী আবার খানিকটা লবণ দিয়ে দিতে হলো। আর নিয়ে নিচ্ছে 1 থেকে 2 কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম, তার কারণ খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন 2 মিনিটের মধ্যে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। একদম শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি কিন্তু এখনো কোপ্তাগুলো দিইনি, কারণ কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ আমাদের ফোটানো যাবে না, তাই একদম শেষে আমি অ্যাড করে দিচ্ছি এঁচোড়ের যে কোপ্তা বলগুলো বানিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এখন লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু ফোটানো চলবে না বন্ধুরা, বেশি ফোটালে এটা ভেঙে যেতে পারে, আর বেশি বারবার করে নাড়াচাড়াও করা চলবে না। তৈরি হয়ে গেল আমাদের এঁচোড়ের কোপ্তা কারি। আমি গ্যাস ওভেনটা বন্ধ করে 1-2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম। কেমন লাগলো আজকে আমার এঁচোড়ের কোপ্তা কারি রেসিপি? হ্যাঁ, একটু লং প্রসিডিওর, তবে খেতে কিন্তু ভীষণ ভীষণ ইয়াম্মি, আমি এটা বলতে পারি। অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে খাবেন, স্টিম রাইস কিংবা পরোটার সাথে দারুণ লাগবে। আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।